সাইডে এখন বৃষ্টি হচ্ছে আর আমরা এই সাইডে আছি, দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে ওই সাইডে। ওদিকটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আর এদিকটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আমি এখন মিডিলে দাঁড়িয়ে আছি। গুড মর্নিং, এখন বাজে 10টা। আমি ঘাটাল ক্ষীরপাই পেরিয়ে অনেকটা চলে এসেছি। আমি এখন যাচ্ছি জয়রামবাটি, যেটা হুগলি ডিস্ট্রিক্টে পড়ে, বাট যেই গ্রামে যাব সেটা আবার বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়ে। প্ল্যান আগে থেকে ছিল যাওয়ার, কিন্তু সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে যাব না ভেবেছিলাম। সকালবেলা দেখলাম বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে, তাই বেরিয়ে পড়লাম। জয়রামবাটির ডিস্টেন্সটা মেচগ্রাম থেকে প্রায় 82 কিলোমিটার হয়ে যাবে। আমাকে অনেকটাই ভিতরে যেতে হবে জয়রামবাটি থেকে, তাই অ্যাপ্রক্স 10 কিলোমিটার যেতে হবে, তো টোটাল 92 কিলোমিটার। ঘাটালের পর্যন্ত রাস্তা খুবই খারাপ, তাই ক্ষীরপাইয়ের পরে আমি ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করেছি। যারা যাতায়াত করেন তারা একমাত্র জানেন যে ঘাটাল রাস্তাটা কেমন, আর এখানে কি স্পেশাল রয়েছে আর কী কী দেখার জিনিস আছে সেটা আমি সেকেন্ড পার্টে বলবো ভালো করে ডিটেলসে। রাস্তা খারাপের জন্য গাড়ির স্পিড আমি 60-র বেশি তুলব না, আবার সঙ্গে মাও রয়েছে। এখানে পৌঁছেছি প্রায় 1:10-15 নাগাদ। তারপরে খাওয়া দাওয়া করলাম। আজকের ব্লগটার কোনো প্ল্যান ছিল না, সাডেনলি হলো। এখানে এসেছি, এখানে রাতে কালী মায়ের পুজো রয়েছে, তাই ওয়েদার খারাপ ছিল, ওয়েদার মেঘলা ছিল, তাই এখানে আসারও কোনো প্ল্যান ছিল না। বাইকে এতটা রাস্তা যেহেতু, রাস্তায় কোনো বৃষ্টির সম্মুখীন হতে হয়নি তো, বাট যখন আমরা জয়রামবাটি ঢুকি তারপরে বৃষ্টি হলো প্রচণ্ড। কামারপুকুর জয়রামবাটি বিখ্যাত শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান হিসাবে, আর দেবী সারদা মাও এখানে মন্দির রয়েছে। মা আছে এখন পুজোর কাছে, তাই দেখি এখন রাস্তায় বেরোই।
এখন বাজে বিকেল 5টা, আর আমি এখন যাচ্ছি সারদা মায়ের ঘাট। আর ওখান থেকে আরেকটু গেলেই সারদা মায়ের পার্ক রয়েছে। আমি আগে ওখানে যাইনি। ওখানে যেসব মিশনের মহারাজরা দেহত্যাগ করেন তাদের দাহ করা হয়, তো জায়গাটা অনেকটাই শান্তিপূর্ণ জায়গা। এই পার্কটার নাম হচ্ছে মা সারদা পার্ক। এটা জয়রামবাটিতেই রয়েছে। Hours later.